নমস্কার বন্ধুরা, আমি অরূপ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছে এটা স্লাইডিং ওয়ার্ডরোবের চ্যানেল নিয়ে। স্লাইডিং ওয়ার্ডরোবের চ্যানেল আপনারা কিভাবে অতি সহজেই লাগাতে পারবেন সেই প্রসেসটাই আজকে দেখাবো। প্রথমে আমরা মাপ তুলে নিলাম ওয়ার্ডরোবের, তারপরে যেই স্লাইডিংয়ের চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো মাপ হিসাবে কাটিং করে নিলাম। আপনার ওয়ার্ডরোবে যা মাপ থাকবে সেই হিসাবে 100 ছোটো করে নিলে স্লাইডিংটার চ্যানেলটা খুবই ভালো হবে। আমরা তাড়াতাড়ি সেই স্লাইডিং চ্যানেলগুলো সেই মাপ হিসাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর স্লাইডিং চ্যানেলগুলোর মধ্যে যে হাইড্রোলিক সফট ক্লোজিং যে জিনিসটা আসে সেই সফট ক্লোজিংগুলো আগে থেকেই লাগিয়ে নিতে হবে, কারণ তুমি যদি চ্যানেল লাগিয়ে দাও তাহলে পরে আর সফট ক্লোজিংটা লাগাতে পারবে না। সফট ক্লোজিং লাগানোর পর এলাঙ্কি থাকে, এলাঙ্কি দিয়ে সফট ক্লোজিংগুলো খুবই ভালোভাবে টাইট করে নিতে হবে। তারপরে চ্যানেলগুলো ওপরে আমরা কষে দিলাম। কষে নেওয়ার পর প্রত্যেকটা স্ক্রু ঠিক জায়গায় ভালোভাবে টাইট করে দেওয়ার পর নিচের দিকে চ্যানেলটা যখন লাগাবে, নিচের দিকে চ্যানেলটা সামনে থেকে 3 সুতো ঢুকিয়ে লাগাতে হবে। চ্যানেলটা 3 সুতো ঢুকিয়ে লাগালে তবে সিধে হবে। ওপরের চ্যানেল না নিচের চ্যানেল তবে সিধে হবে। সিধে হওয়ার পর আমরা যে চাকাটা লাগিয়েছিলাম পাল্লার মধ্যে সেই চাকাগুলো ভালো করে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার সময় ওর মধ্যে একটা ক্লিপ থাকে, ক্লিপটা দাবিয়ে দিলে ওটা লক হয়ে যায়, আবার ক্লিপটা সরিয়ে দিলে লকটা খুলে যায়। সেই অবস্থায় আমরা লাগিয়ে দিলাম। আমাদের স্লাইডিং অবস্থা দুদিকেই ভালোভাবে যাচ্ছে, সফট ক্লোজিং সবই কাজ করছে। এইভাবে